প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের কাছে একটি চমৎকার গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ। আজকে যে বিষয়টার পূর্বেও আমরা কথা বলেছি এই বিষয় নিয়ে, তবে আজকেরটা এই কারণে একটু ব্যতিক্রমী। তার কারণ হচ্ছে এখানে আমরা বোর্ডের প্রশ্নগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করেছি এবং বিগত পরীক্ষার প্রশ্নগুলোতে যে সমস্ত নিয়ম থেকে প্রশ্নগুলো আসে, শুধু সেই স্পেশাল নিয়মগুলা থেকে তোমাদেরকে আজকে আমি বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং আলোচনা করব কিভাবে এই কাজগুলো করতে হবে। তো দেখো, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ যে বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু অনেক বেশি নিয়ম আছে। অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এতগুলা নিয়ম তোমার করার কোনো প্রয়োজন নাই। যেহেতু তুমি পরীক্ষার্থী, তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং একটা সুন্দর ভালো মার্কস তোমাকে পেতে হবে। সেই দিকটা চিন্তা করে আমরা শুধুমাত্র এখানে আমি ওই নম্বর তোমার রোলসগুলো দিয়েছি, অর্থাৎ সিলেক্টেড রোলস, যেগুলো শুধুমাত্র গত কয়েক বছরের পরীক্ষায় আসে এবং বারবারই কিন্তু দেখা যায় এই প্রশ্নগুলোই একের পর এক ঘোরাফেরা করে আসছে বিভিন্ন বোর্ডে। তাই কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিই অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি এই বাক্যগুলোকে আমরা কীভাবে পারস্পরিক রূপান্তর করব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখো, এখানে আমার আছে সিলেট বোর্ড 2017 এইচএসসি পরীক্ষায় এসেছে, 2016 চিটাগাং বোর্ডে এই রুলসটা এসেছে এবং যশোর বোর্ড 2017 এই রুলসটা এসেছে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে আমি একের পর এক প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি তোমাদের সাথে পরিচিত করিয়ে দেবো, যাতে করে খুব সহজেই তোমরা পরীক্ষায় ভালো একটা মার্কস পেতে পারো। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে প্রথম ক্লাসে আমরা শুরু করেছি। মনে করো যদি অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ হয়, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ কীভাবে আমরা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার ভিতরে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যদি যুক্ত থাকে, কারণ বি ভার্ব বলতে আমরা জানি এম ইজ আর, ওয়াজ, ওয়ার, আর হ্যাভ যদি হয় তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। এই ভার্বগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা কী করব। একটা ভেরি সিম্পল এবং অত্যন্ত শর্টকাট নিয়মের ভিতরে তুমি বিষয়টা মনে রাখবে। যখনই তোমার বি ভার্ব আসবে এবং হ্যাভ ভার্ব থাকবে, তখনই বাক্যের শুরুতে আমরা বি ভার্ব অথবা হ্যাভ ভার্বটা বসিয়ে দেব। এক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি বাক্যটা তোমার অ্যাফার্মেটিভ হয়, বাক্যটাকে তোমার নেগেটিভ সেন্সে নিয়ে যেতে হবে, আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভ শর্টটা তোমাকে উঠিয়ে দিতে হবে। ওকে, তাহলে দেখো আমরা এটা কিভাবে করেছি। এখানে সুন্দরভাবে দেখো, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর লিভিং ইন দ্য রুরাল এরিয়াস। এই প্রশ্নটা কিন্তু আমাদের এসেছে এইচএসসি পরীক্ষার সিলেট বোর্ড 2017 সালে। এই প্রশ্নটা বলতে হচ্ছে, এই প্রশ্নটা সরাসরি ছিল এই নিয়মগুলোর ভিতরেই থাকে। এগুলো আমি সিলেক্টেড রুলস হিসাবে তোমাদেরকে এখানে উপস্থাপন করেছি। তাহলে কথাটা হচ্ছে বি ভার্ব হ্যাভ ভার্ব যুক্ত থাকলে বি ভার্ব হ্যাভ ভার্ব প্লাস নট, একদম সহজ। এখন এখানে দেখো, এটা হচ্ছে আমাদের বি ভার্ব। তাহলে এই বি ভার্বটা আমরা এখানে নিয়ে এসেছি, বি ভার্ব এখানে নিয়ে আসলাম। এখন বি ভার্ব আনার পরে যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে তোমাকে কি বলা হচ্ছে, যে তোমাকে একটা নট যোগ করতে হবে। কেন আমি নট যোগ করব? যেহেতু আমার এই বাক্যটা মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর লিভিং ইন দ্য রুরাল এরিয়া, এই বাক্যটা যেহেতু আমার অ্যাফার্মেটিভ, সুতরাং বাক্যটা অ্যাফার্মেটিভ হলে আনসারটা আমাকে নেগেটিভ করতে হয়। তাহলে দেখো তুমি এখানে আমরা এই সাহায্যকারী ভার্বটা বাক্যের শুরুতে লিখে দিয়েছি। তারপর আমি এইখান থেকে আবার পুনরায় বাক্যটা শুরু করলাম, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। এই আর কিন্তু আমাদের শুরুতে চলে গেছে। তারপর তুমি এই অংশটা যোগ করে দেবে লিভিং ইন দ্য রুরাল এরিয়াস, শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেব। ওকে, এরপর দেখো রুলস 2, এখানে বলা হয়েছে বি ভার্ব হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব যুক্ত থাকলে এবং বাক্যটি নেগেটিভ থাকলে আমরা কীভাবে করব। আসলে প্রকৃতপক্ষে সিস্টেমটা অত্যন্ত চমৎকার এবং খুব ইজি। এখন দেখো, যদি বি ভার্ব হয়, হ্যাভ ভার্ব হয় এবং মোডাল অক্সিলিয়ারি যদি থাকে বা মোডাল ভার্ব থাকে, এই ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে করব। যেমন ইউ ক্যান নট অথবা ইউ ক্যান্ট বি হ্যাপি উইদাউট ইট। এই প্রশ্নটা আমাদের চিটাগাং বোর্ড 2016 এইচএসসি পরীক্ষায় এসেছে। এখানে আমরা দেখতেছি ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট।
এক্ষেত্রে তোমাকে যা করতে হবে, প্রথমেই ক্যান, তারপর ইউ বি, অর্থাৎ ক্যান হচ্ছে আমাদের মোডাল অক্সিলিয়ারি, আমরা মোডাল অক্সিলিয়ারিটা এখান থেকে নিয়ে গেলাম। মোডাল অক্সিলিয়ারিটা যেহেতু আমরা নিয়ে যাচ্ছি, তারপরে নিয়ে আসতে হবে আমাদের সাবজেক্ট। আর বি যেহেতু আমাদের ছিল, বি থাকবে। আমরা এই নিয়মের ভিতরে যখন বলেছিলাম যে বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ সেন্সে সেটাকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে যেহেতু এখানে আমাদের নট আসে, তাহলে আমাদের নট বাদ দিতে হবে। তাহলে উত্তরটা হবে ক্যান ইউ বি হ্যাপি উইদাউট ইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন তুমি বসাবে। নাম্বার 3, এই প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যশোর বোর্ড 2017, এটা এসএসসি পরীক্ষাতে এসেছে 2017 সালে। তো এক্ষেত্রে তোমার নো বডি, নান এবং নো ওয়ান যদি যুক্ত থাকে, এ সময় তুমি কী করবে? নো বডি, নান, নো ওয়ান যখনই থাকবে তখনই তুমি বাক্যের শুরুতে হো বসাবে। যেমন নো বডি ডিনাইস দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, নো বডি ডিনাইস দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, এই নো বডি থাকার কারণে কিন্তু আমি এখানে হো যুক্ত করে দিয়েছি। তো নো বডির পরিবর্তে আমি হো যুক্ত করেছি। তারপরে দেখো এখানে ডিনাইস দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, এটা পুরো অংশটা তুমি লিখে দেবে। ভেরি সিম্পল, কোনো টেনশন করার কোনো কারণ নেই। তুমি এগুলো প্র্যাকটিস করলে তুমি অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ যে কোনো ধরনের এখান থেকে আসলে তুমি পারবে। আর আমি কিন্তু আবারও একটা বিষয় তোমাদেরকে বলেছি যে এগুলো হচ্ছে সিলেক্টেড রুল। আমরা বারবার অ্যানালাইসিস করে গবেষণা করে দেখেছি যে প্রতি বছরই অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভের যে বাক্যগুলো আসে তার বেশিরভাগই এই 3টা সূত্র থেকে আসে। ওকে, পরবর্তী অংশ যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি। অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরিতে যদি আমরা যাই, এখানে প্রথম রুলসটা আছে যে তোমার এ অথবা এন যুক্ত অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করতে হলে কি করতে হবে? এ অথবা এন যখনই যুক্ত থাকবে তখনই আমরা সেখানে বাক্যটা শুরু করব হোয়াট দ্বারা। এখন হোয়াট দ্বারা শুরু করে সূত্রটা কী হবে? প্রথমে হবে হোয়াট প্লাস এ অথবা এন, অর্থাৎ যদি আর্টিকেল থাকে, এরপরে আমি অ্যাডজেক্টিভ বসাবো, তারপরে নাউন, সাবজেক্ট, ভার্ব। এ তো একটা বিশাল ফাংশন, তোমাকে মনে রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে তুমি এটা কীভাবে মনে রাখবে? তাহলে প্রথমেই তুমি মনে রাখতে হবে এ অথবা এন যুক্ত থাকলে আমি হোয়াট বসাবো, এ এবং এন যদি না থাকে তাহলে সেই এক্সক্লেমেটরিটা আমি শুরু করব হাউ দ্বারা। ওকে, তাহলে প্রথমে তুমি লিখে ফেলো এখানে যে আমাদের বাক্যটা আছে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তাহলে আমি প্রথমেই, যেহেতু আমার এখানে একটা আর্টিকেল এ পাওয়া গিয়েছে, এই ক্ষেত্রে আমি এখানে হোয়াট বসাবো। এক্সাইটিং এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তোমরা জানো যদিও এখানে এ আছে, কিন্তু এক্সাইটিং শব্দটার প্রথম অক্ষরটা হচ্ছে বাওয়েল। আর যেহেতু বাওয়েল তার উচ্চারণ গতি ঠিক রেখেছে, এই কারণেই এর পরিবর্তে আমরা এখানে এক বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে হোয়াট এন, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের পরে আমরা কি করব? এই অংশটা আমরা নিয়ে আসব সাবজেক্ট। আর একটা বিষয় তোমাকে পরিষ্কার মনে রাখতে হবে, অক্সিলিয়ারি ভার্ব যতগুলো থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় সে সবার শেষে বসবে, তার শেষে তুমি আশ্চর্যবোধক চিহ্নটা এঁকে দেবে, বাস। এরপর নেক্সট যে এক্সাম্পলটা, এটা দেখো, এই যে এই রুলসটা বা এই এক্সাম্পলটা রাজশাহী বোর্ড 2016 এসএসসি পরীক্ষাতে এসেছে। এরপর 2 নম্বর রুলস আছে, দ্য রোবট জেনারেটেড এ গ্রেট এনথুজিয়াম অ্যামাং দ্য ইয়ুথ। এটা দেখো কতবার এসেছে, এখানে দেখো রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, পরে চিটাগাং বোর্ড, বরিশাল বোর্ড 2018 সালে এসএসসি পরীক্ষাতে এসেছে। সুতরাং এই রুলসগুলো আসলেই খুব ইম্পর্ট্যান্ট এবং এই রুলসগুলো করলেই তোমাদের হবে। তাহলে এখানে তোমার 2018 সালের এই প্রশ্নগুলো এভাবে বারবারই আসছে এবং আমরা সেগুলো দেখতেছি। আর এখানে প্রশ্নটা বলছে দ্য রোবট জেনারেটেড এ গ্রেট এনথুজিয়াম এবং দ্য ইয়ুথ। এটা আসছে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চিটাগাং বোর্ড, বরিশাল বোর্ড 2018 উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। হ্যাঁ, এখন এইটারে যদি আমরা, এই বাক্যটারে যদি আমরা একটা সুন্দরভাবে অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি করি, তাহলে সেখানে অবস্থানটা কী হবে দেখেন। তাহলে আমরা এখানে লিখব, এখানে আছে দ্য রোবট জেনারেটেড এ গ্রেট, এখানে হবে তোমার হোয়াট, তারপরে আমাদের এখানে ওই আগের মতনই একটা পরিবেশের সৃষ্টি হচ্ছে যে এক্সাইটিংয়ের ক্ষেত্রে আমরা এন বসিয়েছিলাম, এখানে এ ছিল,
এখানে আবার আমার এন্থেজিয়াম শব্দটা আসার কারণে এখানে এটা হচ্ছে বাওয়েল, এই কারণে এর পরিবর্তে আমি এন লিখেছি। হোয়াট অ্যান এন্থেজিয়াম দ্য রোবট জেনারেটেড অ্যামং দ্য ইয়থ এক্সক্লেমেটরি চিহ্ন বসাই দেবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে এবং যে নিয়মটা একটু ব্যতিক্রমী, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের ভিতরে ইট এবং এই দো শব্দটা থাকে, ইট ড্যাশ ড্যাশ দো থাকে, তখন তুমি কি করবে? ইট ডাজন্ট ম্যাটার দো দ্য ফাইল ইজ লস্ট, ইট ডাজন্ট ম্যাটার দো দ্য ফাইল ইজ লস্ট। এখানে যদি এরকম একটা ইট এবং একটা দো, অর্থাৎ ইট দ্বারা শুরু হয় এবং মাঝে যদি দো থাকে, তখন তোমাকে সোজা এখানে হোয়াট বসাবে। তাহলে হোয়াট বসানোর পর আমি কি করব? অর্থাৎ এক কথায় তুমি বলতে পারো ইট ড্যাশ ড্যাশ, ইট ড্যাশ ড্যাশ দো যদি থাকে তাহলে আমি হোয়াট দো বসাবো। হোয়াট দো বসানোর পরে দো এর পরের যতটুকু অংশ আছে এই অংশটা আমি লিখে দেব। দো এর পরের যে অংশটা আছে এই অংশটা আমি লিখে দেব। তাহলে হোয়াট দো দ্য ফাইল ইজ লস্ট, হোয়াট দো দ্য ফাইল ইজ লস্ট, এটা আমি লিখে দিলাম। এখন এইটুকু অংশ লিখে দেওয়ার পরে এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। তো তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলে দিয়েছি, আর সেই বিষয়টা হচ্ছে আমরা এখানে যে কাজগুলো করেছি, যে রুলসগুলা, তুমি হয়তো বলতে পারো যে স্যার আরও তো অনেক নিয়ম আছে। হ্যাঁ, আরও অনেক রুলস আছে, অনেক নিয়ম আছে, সেইগুলো তোমাদের কোনো বিষয় না। এখানে আমরা সিলেক্টেড, অর্থাৎ আমরা বারবার দেখেছি এই নিয়মগুলো থেকেই বিগত বছরের পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো থাকে। সুতরাং এই প্রশ্নের রুলসগুলো যদি তোমরা ঠিকমতো কমপ্লিট করো, ইনশাল্লাহ তোমরা গ্রামারে পরিপূর্ণ নম্বর পাবে। পরবর্তী ক্লাসে আবারও এর বাকি অংশ নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।